সবাইকে স্বাগতম। আজকে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্র্যাকটিক্যাল পার্ট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে এই যে এসকিউএল এর উপর যে প্রশ্নগুলো বিগত 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসছে এবং বিভিন্ন কলেজে প্রশ্ন আসছে। ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে সলভ করব। তো সেক্ষেত্রে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টুল হিসেবে আমরা অথবা ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে এখানে মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারটি ব্যবহার করব। তো আমাদের আমরা আজকে যে টেবলটা নিয়ে কাজ করব, টেবলটা স্ক্রিনে দেখা যাচ্ছে। টিচার নামক একটা টেবল নিয়ে মূলত কাজ করব এবং এই টিচার টেবলের উপর ভিত্তি করে আমরা যে সকল এসকিউএল কমান্ডগুলো আছে, বিভিন্ন ধরনের ডিএমএল ডিডিএল যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলো আস্তে আস্তে এক্সিকিউট করব এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমার যে মাইক্রোসফট অ্যাক্সেস আছে, অ্যাক্সেস সফটওয়্যারটা ওপেন করি। প্রথমে দেখবো যে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করা যায়। এরপরে এখানে আমরা এই যে আসার পর এখানে নিউতে যদি আসি, তাহলে নিউতে এখানে যে ক্রিয়েট অংশ আছে, আমি ডাটাবেস ক্রিয়েট করতে চাই, আমি এখানে নাম দিব। তো আমরা এখানে লিখলাম টেস্টিং ডাটাবেস, টেস্টিং ডিবি এইচএসসি লিখে দিলাম, লিখে ক্রিয়েট করে দিলাম। আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই ডাটাবেসে আমরা একটা যে টেবল ক্রিয়েট করব। তো টেবল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টটা আছে, সেই ডকুমেন্ট আমরা আমাদের টেবিলের নাম হচ্ছে টিচার, এবং আমরা এই টিচার টেবিলে যে ফিল্ডগুলো আছে, টিআইডি, টি নেম, জয়নিং ডেট, টি ডিপার্টমেন্ট এবং হচ্ছে টি স্যালারি, এই ফিল্ডগুলো নিয়ে একটা টেবল ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা জানি যে টেবলের যে ডাটা টাইপগুলো আমরা আগে পড়ছি সবাই, তাহলে ডাটা টাইপগুলো হচ্ছে টিআইডি নাম্বার দিব, টি নেম হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে জয়নিং ডেটটাকে আমরা ডেটে অর টাইম যে ডেট টাইপ আছে সেখান থেকে ডেট টাইপটা ইউজ করব। ডিপার্টমেন্টের জন্য আমরা টেক্সট এবং হচ্ছে স্যালারির জন্য কারেন্সি টাইপ ইউজ করব। আমি মূলত আলোচনা করতেছি এখানে যেগুলো হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর জন্য যে ডাটা টাইপগুলো, সেই ডাটা টাইপ। বিভিন্ন ধরনের ডাটাবেস যেমন ওরাকল ডাটাবেস, মাইএসকিউএল ডাটাবেস, এসকিউএল সার্ভার ডাটাবেসের ক্ষেত্রে ডাটা টাইপগুলা বিভিন্ন ধরনের হতে পারে। তো যেহেতু আমাদের বইগুলা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর আদলে তৈরি, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটা করব, মাইক্রোসফট অ্যাক্সেস আমাদের যে আছে, তো আমরা প্রথমে যেখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার হচ্ছে কোয়ারি ডিজাইন আছে। আর জেনারেলি হচ্ছে ম্যানুয়ালি টেবল ক্রিয়েট করা যায়, যেমন এখানে যদি আমি যদি কোনো টেবল ক্রিয়েট করতে চাই, টেবল ডিজাইন থেকেও করা যায়। তো যেহেতু আমাদের কোয়ারি প্র্যাকটিস করতে হবে, আমরা শুধুমাত্র কোয়ারি অংশটা দিয়েই বিভিন্ন ধরনের যে কাজগুলো করব। তো কোয়ারি ডিজাইনে গেলাম, আমি একে বাদ দিয়ে এই যে এখান থেকে এসকিউএল অংশটা নিয়ে নিলাম। তো টেবল ক্রিয়েট করার ক্ষেত্রে টেবল ক্রিয়েটের একটা গঠন আছে, সেই গঠনটা আমরা একটু জানবো। তো টেবল ক্রিয়েটের যে গঠনটা, সেই গঠনটা যদি আমরা দেখি একটু, তাহলে টেবল ক্রিয়েটের যে আমরা একটু খেয়াল করি এখানে যে ক্রিয়েট অংশটা একটু বড় করে দেখাচ্ছি। এই যে ক্রিয়েট টেবল কোয়ারিটা, কিভাবে টেবল ক্রিয়েট করতে হয়। তো এখানে আমি যে এটা টেক্সটটাকে লাল করে রাখছি, লাল রঙের, সেটা হচ্ছে টেক্সটগুলো সবসময় ফিক্স থাকবে কমান্ডের ক্ষেত্রে। আর বাকি অংশগুলো আমরা এখানে আছে যে ক্রিয়েট টেবল কথাটি লিখতে হবে, টেবল নেম অর্থাৎ আমরা যে টেবলটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে ক্রিয়েট করতে বলবে, সেই টেবলটা এখানে দিব। এরপর হচ্ছে কলাম ডেফিনেশন, অর্থাৎ কলাম এবং হচ্ছে তার সাথে ডেটা টাইপটা উল্লেখ করে দিতে হবে, এভাবে আমাদের যত থাকে তত, এবং লাস্টে সেমিকোলন দিয়ে আমরা আমাদের যে কমান্ডটাকে শেষ করব এবং এরপরে কমান্ডটাকে এক্সিকিউট করব। তো আমি এটা যদি এখান থেকে নিয়ে নিই, আমি এখান থেকে কপি করে এখানে নিতে পারি, অথবা আবার লিখতেও পারি। তো আমি এখানে লিখি। তো আমি এখানে দেখাচ্ছি, অর্ধেক অংশটা দেখাচ্ছি, আমার যতটুকু পর্যন্ত প্রয়োজন ওই অংশটুকু দেখাচ্ছি এখানে। তাহলে আমি লিখলাম এখানে, যেহেতু আমরা একটা টেবল ক্রিয়েট করব, তো আমি এখানে লিখি ক্রিয়েট টেবল। বড় ছোট হলে যে কোনো ভাবে লেখা যাবে, কোনো সমস্যা নাই, ছোট বড় যে কোনো ভাবে লেখা যাবে। ক্রিয়েট টেবল, এরপরে আমি এখানে সুন্দর করার জন্য একটু নিচে গেলাম, চাইলে একসাথেও লেখা যাবে। আমি আমাদের যে টেবলের যে আছে কি আছে টিআইডি, আমি সবগুলো বড় হরফে লিখতেছি। তো টিআইডি, আমাদের টিআইডির ডাটা টাইপ হবে নাম্বার, এরপর একটা কমা দিয়ে দেবো। এরপরে হচ্ছে আমাদের একটা কথা আছে এখানে, এই আমরা যদি কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা চাইলে পরবর্তী টেবল অল্টার করেও বলতে পারি, আবার ম্যানুয়ালি দিতে পারি, আবার এখানে বলে দিতে পারি এই ফিল্ডটা হচ্ছে প্রাইমারি কি। আমি এখানে বলে দিলাম প্রাইমারি কি, শেষ। এরপর আমার হচ্ছে টি নেম, টি নেম, টি নেম
আমার টি নেমের ডাটা টাইপ হবে টেক্সট এবং ডিফল্ট সাইজ আমরা 255 দিয়ে দিতে পারি এখানে। তো যদি 255 না দিই, ডিফল্ট 255 নিবে। আমি যদি এখানে 25 করি তাহলে আমরা যে নামটা লিখবো সেই নামে সর্বোচ্চ 25 অর্থাৎ 25টি বর্ণ থাকতে পারবে। তো আমরা যদি যদি দিতে চাই যত ইচ্ছা, আমরা যদি চাই যে আমার নামটাতে সর্বোচ্চ 200টা বর্ণ থাকবে, বেশি থাকবে না, তাহলে তাও দেওয়া যাবে, ফিক্স করে দেওয়া যাবে। আর যদি আমরা ফিক্স করে না দিই তাহলে এই যে তার যে টেক্সট টাইপের জন্য ডিফল্ট যে সাইজটা আছে সেই সাইজটা অটোমেটিকলি নিয়ে নেবে। এরপরে আমরা আমাদের যে ফিল্ডটা আছে টিআইডি টি নেম, আমরা একটু দেখে আসি। টিআইডি টি নেম জয়নিং ডেট ডিপার্টমেন্ট আর হচ্ছে স্যালারি। জয়নিং ডেট ডিপার্টমেন্ট আর স্যালারি। আচ্ছা, তাহলে আমরা এবার দেবো জয়নিং ডেট। তো আমরা মনে রাখবো একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা যে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করার ক্ষেত্রে অথবা কোনো নাম ব্যবহার করার ক্ষেত্রে যদি অংশ বেশি থাকে, 2 এর অধিক অংশ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ফাঁকা স্পেস দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে ইনভ্যালিড অ্যাট্রিবিউট হবে, এটা ইনভ্যালিড কমান্ড হিসেবে। সেই জন্য আমরা ফাঁকা স্পেস না দিয়ে এভাবে লিখতে পারবো, অথবা প্রয়োজন একটা সর্বোচ্চ আন্ডারস্কোর অপারেটর দিতে পারবো। তো জয়নিং ডেটের টাইপ হচ্ছে ডেট টাইপটা ইউজ করতেছে এখানে, জয়নিং ডেট। এরপর হচ্ছে টিচার ডিপার্টমেন্ট শর্টকাট আমি ট্যাব লিখতেছি, আমি এটা লিখলাম হচ্ছে টেক্সট। আর এরপরে আমাদের হচ্ছে টিচার স্যালারি, স্যালারিটাকে আমরা লিখবো কারেন্সি টাইপটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের যে কাজ এটা দিব এবং হচ্ছে একটা সেমিকোলন দিয়ে শেষ করব। এরপর হচ্ছে আমার যে কমান্ডটা আছে এই কমান্ডটাকে এক্সিকিউট করব হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে রান একটা অপশন আছে। তো রান দিলেই এই কমান্ডটা এক্সিকিউট হবে এবং একটা টেবিল ক্রিয়েট হবে। তবে ক্রিয়েট টেবিল যদি লিখি তাহলে একটু আমরা স্ট্রাকচারে একটু খেয়াল করে দেখি। এই যে আমরা ক্রিয়েট টেবিল লেখার সাথে সাথে কিন্তু টেবিলের নামটা লিখতে হবে, আমরা কি নামে টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি। এখন কিন্তু আমরা যেটা লিখছি সেখানে একটু ভুল আছে, তাহলে ক্রিয়েট টেবিলের নামটা বলবো আমরা হচ্ছে টেবিল হচ্ছে টিচার। আমি টিচার টেবিল তৈরি করতেছি, এরপর আমি এটাকে কি করব, রান করে দিব। রান করতেছি। তো এই যে ডান পাশে দেখা যাচ্ছে আমার একটা টিচার নামক এই যে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এই যে এই জায়গায় আমি একটু বড় করে দেখাচ্ছি, আমার যে টিচার নামক একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। টিচার নামক একটা টেবিল, তো আমার টিচার টেবিল তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা টিচার টেবিলটা দেখব ঠিকঠাক আছে কিনা। তো টিচার টেবিলের উপর ক্লিক করি, আমার বাম পাশে রাইট ক্লিক, এই যে দেখা যাচ্ছে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে ডেটাবেজে। এখানে কি কি ফিল্ড আছে দেখা যাচ্ছে, এখানে আছে টিআইডি আছে, টি নেম আছে, জয়নিং ডেট, ডিপার্টমেন্ট, স্যালারি আছে। আমরা চাইলে অন্যান্য আরো ফিল্ড যোগ করতে পারবো, সেটা আস্তে আস্তে পরে দেখতেছি। এখন আমি চাইলে এখানে ডাটা ইনসার্ট করতে পারি, সরাসরি করতে পারি। তো যেহেতু আমরা এসকিউএল ব্যবহার করব সব ক্ষেত্রে, তো তারপরও আমি এখানে একটা ডাটা দিয়ে দিচ্ছি, একটা ইনসার্ট করব। তো প্রথমে একটা ডাটা ইনসার্ট করে আমরা দেখি প্রথম আমাদের ডাটা কি আছে এখানে। আমাদের প্রথম ডাটা আছে এখানে, আমরা এটা লিখি 101 রাজু দাস, তারপর হচ্ছে ডেট আছে, তারপর হচ্ছে যে ডিপার্টমেন্ট আইসিটি 23,000, এটা আমরা অ্যাড করে দিতে পারি চাইলে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি যদি অ্যাড করি তাহলে আমরা 101 লিখলাম, তারপর হচ্ছে নামটা লিখে দিলাম। এরপর হচ্ছে জয়নিং ডেট যেটা দেওয়া আছে আমাদের ওটাই আমরা এখানে বসাবো। জয়নিং ডেট দেওয়া আছে হচ্ছে 20/8/9 অর্থাৎ 2009, 20/8/2009। আমি এটা অ্যাড করে নিব এখানে, তাহলে 20/8/2009, 20/8/2009 দিয়ে দিলাম। এরপরে আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে আইসিটি, আইসিটিটা লিখে দিলাম। আর এরপর হচ্ছে স্যালারি হচ্ছে 23,000, আমি এটাকে এন্টার করলাম, তাহলে আমার একটা ডাটা ইনসার্ট হয়ে গেল। তো আমরা দেখতেছি এখানে একটা ডাটা ইনসার্ট করে ফেললাম। তো আমরা যদি আরো ডাটা এভাবে ইনসার্ট করতে চাই, তো আমি যদি 101 আবার দিয়ে নিবে কিনা, ধরো 101 দিলাম, আমি কিছু একটা দিলাম করি, তারপর হচ্ছে এখানে একটা ডেট দিয়ে দিলাম। আমি এখানে ডেট পিকার আছে একটা, যেখান থেকে একটা ডেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট ধরে হচ্ছে ফিজিক্স, আর এরপর হচ্ছে আমার যে টাইপ, যে ফিজিক্সের পরে এখানে দিলাম আমি 20,000। যদি এন্টার করি তাহলে আমাদেরকে একটু এরর দিবে, কারণ আমরা জানি এখানে যেটা বুঝতেছি, এখানে খেয়াল করি একটু, যে রিমুভ ইন্ডেক্স, এখানে ডুপ্লিকেট ডাটা বলতেছে। অর্থাৎ আমরা এই যে ফিল্ডটাকে
এই যে আমাদের যে ফিল্ডটা ছিল এখানে, এই ফিল্ডটাকে প্রাইমারি কি বলার কারণে আমরা জানি যে প্রাইমারি কি কোনো ধরনের যে ডুপ্লিকেট ভ্যালু গ্রহণ করে না, যার কারণে আমাদেরকে যাইতে দিচ্ছে না পরবর্তী স্টেপে, কারণ এখানে কখনো ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যাবে না। তাহলে আমরা এই ধরনের ডাটা ইনসার্ট করতে পারবো না, যে ডুপ্লিকেট ভ্যালু কি করা যাবে না, ইনসার্ট করা যাবে না। তাহলে আমি এটাকে যদি 102 দিই, তাহলে আমি যদি এবার এই যে ওকে দিয়ে দিই, তাহলে ওকে হয়ে গেল। তাহলে এবার ঠিক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যেহেতু প্রাইমারি কি ডুপ্লিকেট ভ্যালু গ্রহণ করে না, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। আবার যদি আমি আরেকটা ডাটা ইনসার্ট করতে চাই এখানে, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরি 103 দিলাম, এখানে কিছু দিলাম না, এবার হচ্ছে এন্টার করে দিলাম, হয়ে গেল এন্টার। তাহলে আমার দেখা যাচ্ছে এই জায়গার নাল ভ্যালু দিয়ে দিছি, নাল ভ্যালু গ্রহণ করছে, কিন্তু এখানে যদি আমি যদি কিছু না দিয়ে, এখানে যদি না দিয়ে যাই, তো এখানে না দিয়ে যদি আমি এন্টার করি, তো আমাকে একটা দেখা যাচ্ছে ইন্ডেক্স অফ প্রাইমারি কি ক্যানট কন্টেইন এ নাল ভ্যালু। অর্থাৎ আমরা জানি যে প্রাইমারি কি এবং ফরেন কির পার্থক্যের ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি কি নাল ভ্যালু গ্রহণ করে না। অর্থাৎ যে কোনো ফিল্ডে ডাটা এন্ট্রি দিই বা না দিই, অবশ্যই প্রাইমারি কি ফিল্ড কি করা যাবে না, খালি রাখা যাবে না। তাহলে দিলাম 102। আবার কথা হচ্ছে খালি রাখা যাবে না, ঠিক আছে, কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যাবে না। তাহলে কি দেওয়া যাবে, 103 দেওয়া যাবে। এটা দিয়ে আমি এন্টার করলে কিন্তু ডাটা ইনসার্ট হয়ে গেল। তাহলে বাকি ফিল্ডগুলা নাল ভ্যালু গ্রহণ করতেছে। তো আমরা যদি নাল অ্যাভয়েড করতে চাই, তাহলে একটা কাজ করতে পারি, আমি এই ফিল্ডটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, এই ফিল্ডটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা নাল অ্যাভয়েড করতে চাইলে এটাকে ক্লোজ করে দিই। আমি নাল যদি অ্যাভয়েড করতে চাই, আমি যদি এখানে লিখি নট নাল, তাহলে নাম নাল রাখা যাবে না। এখানেও যদি ডেটে নাল আমি একটা দিলাম নট নাল, তাহলে এবার আমরা যদি এটাকে ইকুয়ালিটাকে যদি এইভাবে তৈরি করতাম, নট নাল দিয়ে দিতাম, এখানে নট নাল দিলাম, এখানেও যদি নট নাল দিতাম, এখানেও যদি নট নাল দিয়ে দিতাম, এখানেও দিলাম নট নাল, তাহলে সেক্ষেত্রে হচ্ছে খালি রাখা যাবে না, তবে ডুপ্লিকেট ভ্যালু রাখা যাবে। আমি রাজু নামে অনেকজনকে অ্যাড করতে পারি, করিম নামে অনেকজনকে অ্যাড করতে পারবো, তবে অবশ্যই কি দিতে হবে, নাল খালি রাখা যাবে না। যদি এইভাবে টেবিলটা ক্রিয়েট করতাম, আমি আপাতত যেহেতু করি নাই, আমাদের এটা দরকার নাই, যে নট নালের যে বিষয়টা আছে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই কথাটা বলছি। তো এখন কথা হচ্ছে, আমরা যেভাবে ডাটা ইনসার্ট করছি, আসলে মূলত ওভাবে ডাটা ইনসার্ট করার পরীক্ষায় আমাদের যে প্রশ্নগুলো হবে, সেই পরীক্ষার প্রশ্নগুলো হচ্ছে ডাটা ইনসার্ট করতে বলা হয়। সেক্ষেত্রে আমরা এসকিউএল কমান্ডের সাথে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা একটু দেখব। তো এটা আমাদের কমান্ডটা আমরা মুছে দিলাম। এবার আমাদের টিচার টেবিলে একটা ডাটাই আছে, এই যে আমরা পরবর্তীতে কিছু ডাটা অ্যাড করব। তো পরবর্তী কিছু ডাটা অ্যাড করি আমি এখানে। তো আমাদের পরবর্তী যে ডাটাগুলো আমরা এখান থেকে দেখে দেখে অ্যাড করতে পারি। আমাদের পরবর্তী ডাটা হচ্ছে মিনহাজ উদ্দিন, এরপর হচ্ছে 21/8/2007, ম্যাথ হচ্ছে 22,000 এবং আইডি হচ্ছে 102। এই ডাটাটা ইনসার্ট করব। তো ইনসার্ট করার ক্ষেত্রে আমরা ডাটা ইনসার্ট করব, ম্যানুয়ালি করব না, আমরা যে এসকিউএল কমান্ডের সাহায্যে করব। তো ইনসার্ট কোয়েরিটার গঠনটা একটু দেখব। যে এখানে খেয়াল করি, ইনসার্ট আমি অল্টারের কমান্ডগুলো পরে দেখাচ্ছি, আপাতত আমরা ইনসার্টটা একটু দেখে আসি। ডাটা যেহেতু একটা এন্টার করতে হয়, তো এখানে আগের মতোই হচ্ছে আমার যে রেড কালার করে রাখছি, এই অংশগুলো চেঞ্জ হবে না, ইনসার্ট ইনটু ঠিক থাকবে। এরপর হচ্ছে টেবল, যে টেবলে ইনসার্ট করব টেবিলের নাম লিখতে হবে। এবার হচ্ছে ওই টেবলের যত কলামগুলোতে আমরা ডাটা ইনসার্ট করব, সেই কলামগুলো দিয়ে, আমি যদি চাই শুধুমাত্র দুইটা কলামে ডাটা ইনসার্ট করবো, এখানে দুইটা কলাম দিয়ে দিব, এবং এই কলামে যে ভ্যালুটা দিব সেটা এখানে বসাবো, এই কলামে যে ভ্যালুটা দিব সেটা এখানে বসাবো, এভাবে। আচ্ছা, তাহলে এবার আমরা ইনসার্ট কমান্ডটা নিয়ে কাজ করব। তো আমরা একটু ইনসার্ট করব এখানে। তো ইনসার্ট ইনটু কথাটা ঠিক থাকবে। আচ্ছা, তো এইটাও যদি আমি চাইলে কপি করে এখানে বসাইতে পারি, অথবা আমি নিজে লিখতে পারি। তো আমি এখানে গেলাম, তো এখানে গিয়ে আমাদের যে কোয়ারিটা আছে, কোয়ারিটাতে আমরা লিখবো, একটি কোয়ারিতে লিখতে চাই, তো আমি এখানে লিখলাম কি ইনসার্ট ইনটু, এরপরে লিখতে বলছি আমাদের হচ্ছে টেবলের নাম, যে টেবল, তাহলে ইনসার্ট ইনটু টিচার। এরপর আমাদের হচ্ছে কলাম নেম, আমার কি কি কলাম আছে, আমার কলাম আছে টি আইডি, তারপর আছে টি নেম, তারপর আছে হচ্ছে জয়নিং ডেট, আমি নিচে দেখাচ্ছি জয়নিং ডেট, একটা কমা দিয়ে আসি, তারপর হচ্ছে টিচার ডিপার্টমেন্ট, এরপর আছে টিচার স্যালারি,
দিয়ে দিলাম টিচার স্যালারি, এই কথাটা দিব। এবং আমাদের আরেকটা কথা বলা হয়েছে যে অবশ্যই সবার শেষে ভ্যালুস কথাটা দিয়ে এভাবে ভ্যালুগুলোকে অ্যাড করতে হবে। তাহলে আমি এখান থেকে এটা নিয়ে এখানে বসাই দিই, তাহলে এখান থেকে ভ্যালুস কথাটা লিখতে হবে এবং ভ্যালু আমি নিচেও দেখাতে পারি। তা ভ্যালুস থেকে ভ্যালুগুলো অ্যাড করতে, তাহলে আমার যদি এই যে টিআইডির ভ্যালু কত হবে, আমি লিখলাম 102 এবং টি নেম এর ভ্যালু, এই যে টি নেম দ্বিতীয় যে ভ্যালুটা, সেই টি নেম এর ভ্যালু আমি এখানে দিলাম যে মিনহাজউদ্দিন। এরপর হচ্ছে পরবর্তী ভ্যালু হচ্ছে জয়নিং ডেট, তো জয়নিং ডেটটা দিয়ে দিচ্ছি এখানে। তাহলে জয়নিং ডেটটা আমরা একটু দেখে নিই। জয়নিং ডেটের যে ডাটাটা আছে, জয়নিং ডেটটা হচ্ছে 21/8/7, অর্থাৎ 21/8/2007। তো এটা এখানে দিয়ে দিব, এই যে 21/8/2007। এরপরে আমাদের হচ্ছে জয়েনিং হচ্ছে স্যালারিটা বসাতে হবে। তো স্যালারি হচ্ছে আমাদের কত আছে, স্যালারিটা একটু দেখি। আমাদের স্যালারি আছে হচ্ছে 22,000 টাকা। আমি এখানে স্যালারিটা বসা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইনসার্ট কমান্ডটা লিখে ফেললাম। এখন কথা হচ্ছে ইনসার্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে অ্যাট্রিবিউটগুলোর ডেটা টাইপ, ফিল্ডগুলোর ডেটা টাইপ হচ্ছে টেক্সট টাইপের অথবা ডেট টাইপের আছে, ও সেগুলোকে আমরা অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে অর্থাৎ স্ট্রিং আকারে ডেটাবেজে ইনসার্ট করাইতে হবে। তো আমি যেগুলো টেক্সট আছে, আবার বলতেছি, যেগুলো টেক্সট এবং মেমো আর হচ্ছে ডেট টাইপের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। সিঙ্গেল কোটেশন, এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। আর হচ্ছে একটা জিনিস আমরা হচ্ছে ডিপার্টমেন্টটা কিন্তু দিই নাই এখনো, তাহলে ডিপার্টমেন্ট হচ্ছে 1 2 3 4 নাম্বার সিরিয়াল আছে, তাহলে আমার 1 2 3 এখানে আমার ডিপার্টমেন্ট কথাটা আসবে। তো আমি ডিপার্টমেন্ট এখানে দিয়ে দিচ্ছি। তাহলে ডিপার্টমেন্টটা একটু দেখে নিই, ডিপার্টমেন্টটা কি ছিল, ডিপার্টমেন্ট ছিল ম্যাথ ডিপার্টমেন্ট। তো আমরা ম্যাথ ডিপার্টমেন্টে যেহেতু, তাহলে এখানে ম্যাথ লিখবো। তবে এখানে আরেকটা কথা আছে, ম্যাথ লিখলাম ঠিক আছে, কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, যে ম্যাথ লিখছি ঠিক আছে, এখানে আমার লিখতে হবে ম্যাথ, যেহেতু টেক্সট এটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। রাখার পর আমরা এই যে এখান থেকে আমরা যে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে রান করে দিব, রান করব। তো আমাদের একটা অ্যাপেন্ড এখানে বলা হচ্ছে একটা ডাটা, যে অ্যাপেন্ড সিলেক্ট রো, অর্থাৎ আমি ইনসার্ট করাতে চাচ্ছি কিনা, আমি ওকে দিয়ে দিলাম। এরপর আমি টেবিলটা ক্লোজ করলাম এবং টেবিলটা ওপেন করি। আমি দেখছি সেকেন্ডের মধ্যে যে আমাদের ডাটাটা কিন্তু চলে আসছে, যে মিনহাজউদ্দিন, তারপর হচ্ছে এই যে মিনহাজউদ্দিন, আমাদের ডাটাটা কিন্তু চলে আসছে মিনহাজউদ্দিন। ডেট ডিটেইল দিছি 8/21/2007, এরপর হচ্ছে ম্যাথ, এই হচ্ছে 22,000। তো একইভাবে আমরা চাইলে অনেকগুলো ডাটা এখানে ইনসার্ট করতে পারি, একই যে আমাদের কোয়ারিটা ছিল সেই কোয়ারি দিয়ে। এই কোয়ারি দিয়ে আমি একবার হচ্ছে আমি 3 নাম্বার একটা ডাটা ইনসার্ট করা দিতে পারি চাইলে। আমার 3 নাম্বার যে ডাটা ছিল সেটা হচ্ছে কামরুল হাসান, আর ডেট হচ্ছে 22/8, আইসিটি 25,000। আচ্ছা, তো আমরা 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটা ইনসার্ট করাই দিব এখানে। তো আমার 103 কামরুল হাসান দিলাম হচ্ছে 22/8/2000, কত ছিল জানি, 2022/8/2005, আইসিটি 25,000, 22/8/2005। আর ডিপার্টমেন্ট হচ্ছে আইসিটি, এরপরে হচ্ছে আইসিটি, আর 25,000 টাকা হচ্ছে স্যালারি। আমি এই ভ্যালুটাকে এখন কি করব, ইনসার্ট। এখানের ক্ষেত্রে সেম কন্ডিশন, আমি যদি 2 দিই তাহলে কিন্তু ডাটাটা ইনসার্ট হবে না, কারণ 2 আগের থেকে আছে। তো আমি 3, এবার হচ্ছে ইনসার্ট ডিজাইন থেকে গিয়ে রান করে দেবো, রান করলাম, আরেকটা ডাটা ইনসার্ট হয়ে গেল। আমি দেখি আমার টিচার টেবিলটা, এই যে টিচার টেবিল, একটু রিফ্রেশ করে নিব, আগেরটা রয়ে গেছে, রিফ্রেশ অল দিয়ে দিচ্ছি। এই যে কামরুল হাসানটা ঢুকে গেল আমার। এই যে ক্যাটা নামের একটু খেয়াল করি যে নামটা কিন্তু বানান, এই যে ছোট হরফের কে দিয়ে দিছি প্রথমে, এই যে এখানে এই যে কামরুলকে, এটা আমরা পরে আপডেট করব। এই যে নামটা মনে করে এই ধরনের কেটা ছোট হরফ, তাহলে আমরা এটাকে পরে আপডেট করে দিব। তো আপডেটের সময় দেখব। তো আমরা দেখা যাচ্ছে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়। তো একইভাবে আমি চাইলে সবগুলো ডাটা আমাদের কাজের সুবিধার জন্য আমি সবগুলো ডাটা এখন একটু এই যে আমি
ম্যানুয়ালি ঢুকাই দিচ্ছি যাতে আমাদের পরবর্তীতে কোয়ারিতে সুবিধা হয়। আমি ডাটাগুলোকে দিয়ে দিলাম এখানে। যাই হোক, তাহলে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারি সেটা দেখে নিলাম। ডাটা, তাহলে আমরা যে কাজটা করতে পারি, ডাটা ইনসার্ট করতে পারি, আবার হচ্ছে টেবল ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমাদের ইনসার্ট কোয়ারি এবং হচ্ছে ক্রিয়েট যে ইয়াটা ছিল, কমান্ডটা ছিল, সেই কমান্ডগুলো দেখলাম। এবার আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে আমরা টেবলের মধ্যে আরো কিছু কাজ করা যায়। তো টেবলে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো আস্তে আস্তে দেখবো। তো পরবর্তী আমরা যে অল্টার টেবলের কাজগুলোকে আমরা ইনসার্ট করে ফেলছি অলরেডি। ইনসার্ট আপডেট চাইলে এখন করে নিতে পারি, ডিলিট এখন করে নিতে পারি, এরপরে হয়তো অল্টার গুলো আলোচনা করতে পারি। তো যাই হোক, তাহলে আমি এই যে ইনসার্ট আপডেট ডিলিটটা একটু করে নিই। আপডেট ডিলিট, তো আমরা দেখতেছি আমরা যে কামরুল হাসানকে ইনসার্ট করানোর সময় যে কামরুল হাসানের যে নামটা, যে ছোট হরেফ নাম ঢুকে গেছে এখানে। আমরা এই নামটাকে একটু অ্যাড করতে, যে বড় হরেফের করে টিকটাক করে দিব এখানে। তো এটা ক্লোজ করে দিচ্ছি আপাতত। আচ্ছা, এটা থাক, এখানে যাই। তো আমরা এখানে আপডেট করব। তো আপডেট কিভাবে করতে হয় তার জন্য আমাদের একটা গঠন আছে, আপডেট কোয়েরি। তো আপডেট খেয়াল করে এখানের মধ্যে যে আপডেট টেবল নেম, তারপর লিখতে হবে সেট, তারপর হচ্ছে যে কলামকে আপডেট করতে চাচ্ছি এবং তার ভ্যালুটা দিয়ে দিব। এইভাবে আমরা চাইলে একের অধিক কলামকেও আপডেট করতে পারবো। আর এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে কোথায় আপডেট করতে হবে। তো আমরা এই যে এই সেখানে লিখবো। তাহলে আমরা যেটা লিখতে হবে, আপডেট টেবল নেমটা দিতে হবে, টিচারকে আপডেট করতেছি। এরপর হচ্ছে সেট, তো আমি লিখলাম সেট। আমরা কোনটাতে সেট করব, আমরা এই যে ফিল্ডের নাম টি নেম। তো টি নেম ইকুয়াল আমরা যে ভুল করছি সেটা হচ্ছে এখানে কামরুল, কে বড় হরে কামরুল, কামরুল হাসান, এটা সেট করতে চাচ্ছি। এবং নিচে আমি দেখলাম হোয়ার, আমার কি যে আছে, আমি যদি বলি হোয়ার, যেখানে নাম কামরুল হাসান একই নামে অনেকজন থাকতে পারে, তো আমার টেবিলের কি হচ্ছে কি টিআইডি। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হোয়ার টিআইডি ইকুয়াল, তাহলে ওর আইডিটা কত ছিল, তো টেবিলটা দেখে আসি। তাহলে আইডিটা হচ্ছে 103, 103-এ আপডেট করতেছি। তাহলে হোয়ার আইডি 103, এটা দিয়ে দিলাম। তাহলে আপডেট কোথায় করতেছি, 103-এ করতেছি, যেখানে এই যে আমার যে কামরুল হাসান যে আইডিটা আছে সেই আইডিতে তার নামের বানানটা যে আমাদের একটু ক্যাপিটাল বা স্মল যে লেটারগুলো সেখানে একটু ভুল হওয়ার কারণে এটাকে আপডেট করে নিচ্ছি। আপডেট করে নিই, তাহলে এবার আমি এটাকে আবারও রান করে দিব। একটা রো আপডেট হয়ে গেছে। ওকে, আমরা টেবিলটা একটু দেখবো। তো টেবিলে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে এই যে কামরুল হাসান, এই যে কামরুল হাসান কিন্তু বড় হরফ হয়ে গেছে। কামরুল বড় হরফ হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা যদি চাই এই যে তুহিন, অত তুহিনকে আমরা যদি এই যে কি করতে চাই, তার নামে মনে করে যে তুহিন এর সাথে আরো অনেক কিছু যোগ করতে পারি, যে নামের শেষ অংশটা যোগ করতে পারি, আবার চাইলে তার স্যালারিটা 13,000 থেকে ইনক্রিজ করতে পারি, ডিপার্টমেন্ট পরিবর্তন করতে পারি। তো এখানে আমরা 105-এর রেকর্ডটাকে কিভাবে পরিবর্তন করতে পারি এটা একটু দেখি। তো আপডেট টিচার লিখলাম, সেট নেম আমি যেটা তুহিন আছে সেখানে লিখলাম, লিখলাম কে তুহিন আহমেদ, আর এর আইডি হচ্ছে 5, এবং সাথে আরো যদি আপডেট করতে চাই কমা দিলাম। আর সেট কি করবার, এই যে টি স্যালারিটাও সেট করি। তার স্যালারি ছিল কত, স্যালারি ছিল 13,000, আমরা টি স্যালারিটাকে একটু আপডেট করে দিব। আমি স্যালারি দিলাম ধরি 28,000 টাকা, 28,000 ইনসার্ট করতেছি। তো আমরা যে নাম যেহেতু এই যে আপডেট করতেছি, আমরা যেভাবে ইনসার্ট করতাম যে কোটেশনের মধ্যে টেক্সট গুলা থাকবে, ডেট গুলা থাকবে, আর স্যালারিটাও 28,000 করে দিচ্ছি 105-এর যেখানে। তো আবার একটু দেখে নিই, তুহিন আছে শুধু, স্যালারি আছে 13,000, তো আমরা এখানে পরিবর্তন করতেছি, এখানে পরিবর্তন করতেছি। তো এখানে যে কোয়ারিটাকে আমি এবার হচ্ছে আমার যে কমান্ডটা আছে কমান্ডটাকে এক্সিকিউট করব রান থেকে। আমি এক্সিকিউট যে আমাকে বলা হচ্ছে একটা রো আপডেট হচ্ছে। ওকে, তো আমি এখানে গেলাম। তো এবারে এসে দেখা যাচ্ছে কি আমার তুহিন আহমেদ হয়ে গেল, কিন্তু আমার 28,000 হয়ে গেছে এখানে। তাহলে এই যে তুহিন আহমেদ আর হচ্ছে 28,000 হয়ে গেল। তাহলে যে আমরা এখন যেটা দেখতেছি যে তুহিন আহমেদ এবং হচ্ছে 28,000 হয়ে গেছে, অর্থাৎ আপডেটটা হয়ে গেল এখানে। তো এভাবে চাইলে আমরা অনেকগুলো
এই যে আপডেট করতে পারি একসাথে, একাধিক ফিল্ডকেও একসাথে কি করতে পারি, আপডেট করতে পারি। তাহলে আমরা ইনসার্ট করতে পারি, ক্রিয়েট করতে পারি, আপডেট করতে পারি। তো মনে করি এবার আমি অ্যাকশনের রেকর্ডটা ডিলিট করে দিব, একটি রেকর্ড ডিলিট করব। তো রেকর্ড যেভাবে ডিলিট করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ডিলিটের যে স্ট্রাকচারটা আছে বা সিনট্যাক্সটা আছে সেটা একটু দেখব। ডিলিট ফ্রম এই কথাটা লিখতে হবে, ডিলিট ফ্রম। এরপর হচ্ছে টেবল নেম, টেবল যে টেবিল থেকে ডিলিট করব, এবং হোয়ার কন্ডিশন, অর্থাৎ ডিলিট কিন্তু ডিলিট একটি মাত্র রেকর্ডগুলোকে কি করে, এই যে রো গুলাকে বা রেকর্ড গুলাকে ডিলিট করতে পারে। তো টেবলের নাম হোয়ার, কোন সত্যের উপর, অর্থাৎ কোন রেকর্ডটা ডিলিট করবে সেক্ষেত্রে আমরা সবসময় কি ধরেই কন্ডিশনটা যে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে আবারও যাই, আমরা এখানে যে আমাদের এইখানে আমরা একটা ডিলিট করব। তো আপডেট তো লিখতে হয়, প্রথম হচ্ছে ডিলিট ফ্রম, ডিলিট ফ্রম প্রত্যেকে ডিলিট করব টিচার, where tid equal 109 and tid আমি প্রথমে একটা ডিলিট করি, চাইলে একাধিক ডিলিট করা যায়। আমি এখানে টিআইডি সমান 109, তো 109 এ কে আছে একটু দেখি। 109 আছে ইমরান হোসেন, ফিজিক্সে 17,800 টাকা। তো এটাকে ডিলিট করার জন্য এই করতে লিখলাম ডিলিট ফ্রম টিচার হোয়ার টিআইডি ইকুয়াল 109, এটা আছে। এটা দিয়ে দিব। এবার হচ্ছে এটাকে রান করি, রান দিলাম, আমার একটা রো ডিলিট হয়ে যাচ্ছে। ইয়েস। এরপর আমি টিচার টেবিলটা দেখবো, দেখা যাচ্ছে এখানে যে ডিলিট কথাটা চলে আসছে আমার। এই যে এই যে ইমরান হোসেন ছিল সেখানে, এই যে এটা কি হয়ে গেল, এই যে ডিলেটেড লেখাটা আসছে, তখন ডাটাটা ইমিডিয়েটলি ডিলিট হয়েছে। তো আমি রিফ্রেশ করলে এই এই যে রোটাই চলে যাবে। রিফ্রেশ করে দিলাম, আমার আর 109 এর কোনো রেকর্ড নাই। আমি চাইলে অনেকগুলো ডিলিট একসাথে করতে পারবো। ডিলিট টিআইডি 109, আমি লিখতে পারি এন্ড টিআইডি 109 তো নাই আমার, তো আমি মনে করি যেখান থেকে 5কে ডিলিট করে দিব, আর মনে করি টিআইডি হচ্ছে এখানে 107কে ডিলিট করে দিব, একসাথে ডিলিট করে দিব দুইটা। আমার 5-এ কে আছে, 5-এ আছে তুহিন, আর 7-এ আছে হচ্ছে জুলিয়া সুলতান এখানে। তো দুইটাকে ডিলিট করে দিতে চাচ্ছি একসাথে। তো আমি এখান থেকে আবারও এখানে কি করব, ডিলিট লেখার পর এখানে ডিলিট করে দিব। তো এখানে ডিলিটটা না, একসাথে দুইটা ডিলিট এভাবে এন দিয়ে যাওয়া যাবে না। তো আমি যেভাবে করব সেটা হচ্ছে আমি এখানে লিখতে পারবো হোয়ার টিআইডি, আমি লিখলাম হোয়ার টিআইডি ইন, কোথায় টিআইডি কত 105 107, ইন কথাটা লিখবো, একসাথে ডিলিট করে দিচ্ছি। এই যে দুইটা রো একসাথে ডিলিট করতে চাচ্ছে, ইয়েস। আর আমরা এটা দেখি, এই যে দুইটা ডিলিট, এই যে এখানে একটা ডিলিট হয়ে গেল, এই যে এখানে দেখাচ্ছে আমাকে ডিলিটেড রেকর্ড কোনটা কোনটা ডিলিট হচ্ছে, এই যে ডিলিটেড অংশটা আমাকে দেখাচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে 105 ছিল এটা ডিলিটেড, আর এখানের মধ্যে যে এই একটা রো আমার ডিলিটেড দেখাচ্ছে এখানে। তাহলে ডিলিট মাল্টিপল করতে চাইলে আমরা একটা ইন্ট, একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। তো সচরাচর পরীক্ষায় ডিলিট মাল্টিপল দেয় না, একটা ডিলিট করতে হয়। তো সেক্ষেত্রে একটা হইলে আমরা তো জানি হোয়ার টিআইডি ইকুয়াল, আমি যদি লিখি 102, তাহলে 102কে ডিলিট করে দিবে। তো আমি চাইলে 102 দিয়েও ডিলিট করতে পারি। 102 দিলাম, 102 দিয়ে আমি আবারও যে আমার ডিজাইন থেকে রান করে দিলাম, তাহলে আবার 102 চলে যাবে। এই টেবিল থেকে দেখাচ্ছে এখন 102 চলে গেল, 102 চলে গেছে, চলে গেছে। আমি রিফ্রেশ করে দিলে আমাকে আর এই ডিলিটেড কতটা রিফ্রেশ করে দিলাম, আমার আর ডাটা আছে মাত্র এই যে 5টা ডাটা আছে এখানে। তো এখন তাহলে আমরা ডিলিট পারি, আপডেট পারি, ইনসার্ট পারি, তারপর হচ্ছে ক্রিয়েট পারি। এবার হচ্ছে টেবলের স্ট্রাকচারের কিছু পরিবর্তন যদি করতে চাই, ধরে আমি টেবলটাকে পরিবর্তন করতে চাচ্ছি, টেবলে একটা নতুন ফিল্ড যোগ করতে চাচ্ছি, টেবল থেকে কোনো ফিল্ড বাদ দিতে চাচ্ছি, এগুলো করতে পারবো। আমার এই যে টিচার টেবিল, মনে করে টিচার টেবিলে টিআইডি, টি নেম, যে জয়নিং এর ডিপার্টমেন্ট, স্যালারি, আমি এর সাথে ইমেল একটা ফিল্ড যোগ করতে চাচ্ছি। তো এই ধরনের প্রশ্ন আসছে, চট্টগ্রাম বোর্ডেও প্রশ্ন আসছে, নতুন ফিল্ড যোগ করতে হলে কি করতে হবে। তো আমরা আবারও এই যে আমাদের
যে অল্টার টেবল, যে অল্টার যে কমান্ডটা আছে অল্টার টেবল লিখতে হবে। এরপর লিখতে হবে টেবলের নাম, আর এই কথাটা বলছি সবসময় ফিক্স থাকবে, রেড কালার, অ্যাড কলাম, এরপরে কলামের নাম লিখতে হবে এবং কলামের ডেটা টাইপটা লিখতে হবে, অর্থাৎ আমরা যেই টাইপের যে ফিল্ড এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমরা একটা যে আবারও যাই, কোয়ারিতে যাব, কোয়ারিতে গিয়ে আমি টেবলটাকে যেহেতু পরিবর্তন করব, টেবলটা এখান থেকে ক্লোজ করে নিচ্ছি। এবার এখান থেকে আমি এখানে লিখতে পারি অল্টার টেবল, টেবলের নাম, তাহলে টেবলের নাম হচ্ছে কি টিচার দিয়ে দিলাম। অ্যাড কলাম, অ্যাড কলাম কথাটা লিখতে হবে আমি ইমেল, আর যেহেতু আমরা কোনো কিছু ক্রিয়েট করার সময় ডাটা টাইপটা বলে দিতে হয় যে ক্রিয়েটের সময়, ঠিক তদ্রুপ যেহেতু আমরা নতুন একটা ফিল্ড যোগ করতেছি, তো এখানেও বলে দিই ইমেল আমরা লিখলাম, এটা হচ্ছে কি টাইপটা হবে টেক্সট, এটা দিয়ে দিলাম। তো এইটাকে আমরা এবারে কি করব, যে রান করব। তো আমার টেবিলের গঠনটা যদি আমরা দেখে আসি একটু, আমার টেবিলে কিন্তু কোনো ইমেল আইডি নামক ফিল্ড নাই, এটা যোগ করতেছি এখন। তো এবার আমি এটাকে কি করলাম, ডিজাইন থেকে রান করে দিলাম। ওকে, রান হয়ে গেল। এবার টেবিলটা দেখি, কোনো ধরনের অ্যালার্ট মেসেজ আসবে না এখানে। এই যে এই দেখা যাচ্ছে ইমেল আইডি নামক একটা ফিল্ড যোগ হয়ে গেছে, ইমেল আইডি স্যালারির পরপরই একটা ইমেল আইডি ফিল্ড কিন্তু যোগ হয়ে গেছে, যে ইমেল আইডি আমরা দেখতে পাচ্ছি সবাই, যে ইমেল ইমেল নামক একটা ফিল্ড অ্যাড হয়ে গেল। তো এখন আমি এই যে ইমেল যে ফিল্ডটা যোগ হয়ে গেল, এখন আমি চাইলে অন্য আরো ফিল্ড কি করতে চাই, যোগ করতে চাই, তাও কিন্তু কি করতে পারবো, যোগ করতে পারবো। এখান থেকে আমি করতে পারি একাধিক করতে পারবো, অ্যাড কলাম টেক্সট, আবার কমা দিতে পারি, কমা দিয়ে আমি লিখতে পারি অ্যাড কলাম, আরো যোগ করতে পারি। তো যাই হোক, আমরা ইমেল অ্যাড করছি, আমরা আরেকটা যোগ করে ধরি ফোন, ফোন যোগ করব এবং টাইপ হবে কি নাম্বার দিয়ে দিলাম, এবং এটাকেও আমরা ডিজাইন থেকে গিয়ে রান করে দিলাম। আচ্ছা, এখানে একটা এরর দেখা যাচ্ছে, এখানে যে এররটা হচ্ছে আমার যে টেবলটাতে পরিবর্তন করতেছি, টেবলটা ওপেন করা আছে, এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম এবং এটাকে আমি এবার এই যে একসাথে দুইটাও করা যায়, আমরা চাইলে মাল্টিপল কলাম অ্যাড করতে পারি। যাই হোক, আমরা একটাই করতেছি, রান করে দিলাম, হয়ে গেছে আশা করি। গেলাম, এই যে দেখা যাচ্ছে ইমেলের পাশে একটা নতুন ফিল্ড হয়ে গেছে, ফোন নাম্বারের ফিল্ড। তো এবার ফিল্ড যোগ করলাম। এবার যদি পরীক্ষার প্রশ্ন হয় যে কোন একটা ফিল্ড ডিলিট করে দাও, তাহলে এখান থেকে যদি বলে যে এখান থেকে ইমেল আইডিটা ফেলে দিতে হবে অথবা ফোন নাম্বারটা মুছে দিতে হবে, অর্থাৎ ফোন নাম্বার ফিল্ডটাই চলে যাবে টেবিল থেকে। তো আমি এখান থেকে বলতে পারি এই যে এই জায়গায় অল্টার টেবলটা ঠিক আছে, আমি যেখানে যে অ্যাড সেখানে লিখবো হচ্ছে ড্রপ, জাস্ট ড্রপ লিখবো। যেহেতু ড্রপ করবো সেক্ষেত্রে আমাদের ডেটা টাইপের কোনো প্রয়োজন নাই, আমি এটাকে দিয়ে দিলাম, এখানে জাস্ট নামটাই লিখতে হবে। ডাটা টাইপ কখন লিখবো, যখন আমি অ্যাড করব নতুন কিছু তখন, আর ফেলে দেওয়ার সময় শুধুমাত্র কলামের নামটা বলে দিলে চলবে। তাহলে অল্টার টেবল, আর টিচারকে অল্টার করতেছি, এরপর হচ্ছে ড্রপ কলাম, এরপর হচ্ছে ফোনটাকে, এরপরে আমি টেবলটা যেহেতু পরিবর্তন করবো এটা ক্লোজ করে দিচ্ছি। এবার এই কোয়ারিটাকে আমি এবার রান করব, রান করলাম। ওকে, এবার আমি টিচারটাকে ওপেন করি, এই যে আমার এই দেখা যাচ্ছে ইমেলটা আছে, ফোন নাম্বার ফিল্ডটা চলে গেছে। এবার আমি এই ইমেল ফিল্ডটাকেও যদি ডিলিট করে দিতে চাই, এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে ড্রপ করলাম, আমি এখানে লিখলাম কি ইমেল, অথবা আমি যদি এখান থেকে যে আরেকটা হচ্ছে স্যালারিটা ফিল্ডটা ফেলে দিতে চাচ্ছি, মনে করি আমি এখান থেকে এই যে স্যালারি ফিল্ডটাকে সরাই ফেলতে চাচ্ছি, তাহলে টি স্যালারি সরাই ফেলবো, তাহলে আমি এখানে লিখতে পারি কলাম নেমটা এখানে লিখে দিতে পারি, তাহলে টি স্যালারি। আচ্ছা, তো এটাকে আমি এবার রান করব, রান করার আগে টেবিলটা ক্লোজ করে নিচ্ছি, আমার টি স্যালারি ফিল্ডটা থাকবে না। তাহলে এই যে এখান থেকে দিলাম, হয়ে গেল, কোনো অ্যালার্ট যেহেতু দেয় না, যাচ্ছি, দেখা যাচ্ছে আমার স্যালারি ফিল্ডটা কিন্তু আর নেই, স্যালারি ফিল্ডটা আর এখানে পাওয়া যাচ্ছে না। তো এই ছিল আমাদের আরেকটা যে এসকিউএল এর যে কমান্ড গুলো, ডিডিএল বা ডিএমএল যে কমান্ড, কেন ডিডিএল ডিএমএল সেটা আমরা আসতেছি আস্তে। তো তার আগে একটু এখানে আসি, যে এখানে যে টেবিলটাকে ডিলিট করে দিতে চাই, যদি পুরো টেবিলটাই ডিলিট করে দিব, আমি টেবিলটা ক্লোজ করি, পুরো টেবলই ডিলিট করে দেবো। এতক্ষণ আমরা ডেটা পরিবর্তন করছি, এখন হচ্ছে পুরো টেবলটাই কি করে দিব, ডিলিট করে দিব। তো ফুল টেবলটা ডিলিট করে দিলে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের টেবল ডিলিট করতে জাস্ট ড্রপ টেবল একটা কিওয়ার্ড লিখতে হবে, ড্রপ টেবল, এরপর হচ্ছে টেবলের নামটা দিয়ে দিলে সম্পূর্ণ টেবলটা ডেটাবেস থেকে চলে যাবে।
তাহলে আমি নতুন একটা টেবিল যদি মনে করি ক্রিয়েট করে আবার ড্রপ করে দেবো, মনে করি একটা টেবিল ক্রিয়েট করলাম, ক্রিয়েট টেবল, আমি লিখলাম স্টুডেন্ট। তো স্টুডেন্ট টেবিলে কি কি থাকবে, ধরি আইডি থাকবে এবং হচ্ছে নাম্বার, লিখলাম প্রাইমারি কি, এরপর হচ্ছে নেম, টেক্সট, এটা দিয়ে দিলাম। দুইটা ফিল্ড দিয়ে একটা টেবিল তৈরি করলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, একটি টেবিল ক্রিয়েট করতেছি। তো এটাকে আমি একটু রান করে দিই। এই যে আমাদের যে স্টুডেন্ট নামে একটা কিন্তু কি হয়ে গেল, যে এখানে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেল। এবারে স্টুডেন্ট টেবিলটাকে আমি যদি ডিলিট করে দিতে চাই, এই যে আমাদের যে স্টুডেন্ট টেবিলকে ডিলিট করতে আমরা লিখব ড্রপ টেবল। এইবার টেবলের নামটা, এই যে একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করেছে, আবার এটাকে ফেলে দিচ্ছে এখানে। তো এইটা যদি এখানে খেয়াল করবো, স্টুডেন্টটা চলে যাবে, দিলাম না, এই যে স্টুডেন্টটা চলে গেল এখান থেকে। তাহলে ড্রপ টেবল হচ্ছে আমার কি করে, পূর্ণাঙ্গ টেবলটাই ফেলে দেয়, সম্পূর্ণ টেবলটা এখানে ফেলে দেয়। তো আজকের যে কোয়ারিগুলো, পরবর্তী কোয়ারিগুলো আমি পরে দেখাবো। তো আজকের যে কোয়ারিগুলো, সেই কোয়ারিগুলো থেকে আমরা এই যে কিছু অংশ আমরা জানবো। সেটা হচ্ছে আমরা একটা এই অংশটা থেকে যদি যাই এসকিউএল কমান্ডে, এসকিউএল কমান্ডে দেখা যাচ্ছে এসকিউএল কমান্ডগুলোকে টোটাল আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, বিভিন্ন নামে ডাকা যায়। একজন মানুষকে যেমন অনেক নামে ডাকে, কেউ নির্দিষ্ট নামে, বাসায় যে কোনো নির্দিষ্ট নামে ডাকে, আবার অন্য জায়গায় আরেকটা নির্দিষ্ট নামে ডাকে। তো সেক্ষেত্রে একজন মানুষকে বিভিন্ন, যে বললাম যে অনেক সময় বলি, ক্লাসেও বলি যে তোমাকে হয়তো ডাকে ক্লাস যে ভাষায় খোকা নামে, আবার তোমার একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামে স্কুলে বা কলেজে সবাই চিনে, আবার বন্ধু মহলে হয়তো তোমাকে সবাই মজা করে অন্য একটা নামে ডাকে। তোমার যে এসকিউএল কমান্ড, এসকিউএল কমান্ড গুলো অনেক ধরনের হতে পারে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে। তো এসকিউএল কমান্ড গুলো অনেক ধরনের হতে পারে, সেক্ষেত্রে এসকিউএল আমরা জানি, এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলি যেটাকে। তো এটা দিয়ে কি করা যায়, এই যে এসকিউএল কোয়ারি যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা চাই ডেটাবেস ক্রিয়েট করা, ডেটাবেস হচ্ছে সাজানো, ডেটাবেস হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, যাবতীয় সব কাজ করা যায় এসকিউএল এর সাহায্যে। তো এখন এসকিউএল এর সাহায্যে যেহেতু অনেক ধরনের কাজ করা যায়, তো আমরা কি কি কাজ করছি আজকে এবং এগুলোকে কোন কোন ক্যাটাগরিতে ফেলা যায়। পরীক্ষায় কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, যেমন আসছে অনেক সময় ক্রিয়েট কোন ধরনের কমান্ড, ইনসার্ট কোন ধরনের কমান্ড, এর অনেক রকম প্রশ্ন পরীক্ষায় আসে। এখান থেকে একটা এমসিকিউ প্রায় প্রত্যেক বছর যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা আসে। তো এখানে এসকিউএল কে আমরা বলছি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটাকে যে বিভিন্ন নামে ডাকা যায়, যেমন ডিটিএল, ডিটিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর টিসিএল হচ্ছে যে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর ডিকিউএল হচ্ছে ডাটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো আমরা আজকে আবার এই ডিকিউএল কে আবার ডিএমএলও বলা যাবে, কোনো প্রবলেম নেই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা আছে। তো ডিকিউএল মূলত ডিএমএল এর এক অংশ হিসেবে বলা যাবে, আবার ডিকিউএল আলাদা যদি বলি তাহলে সিলেক্ট বলা যাবে। আমরা সিলেক্টের কাছে কোনো করিনি, পরবর্তীটাতে দেখবো, পরবর্তী যে ভিডিওটা। তো ডিডিএল মানে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা আজকে যে কাজগুলো করছি, তো এখানে যদি আমরা যাই, এই যে একটা টেবল ক্রিয়েট করছি, টেবলটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার সময় তার ডেফিনেশন গুলো বলে দিছি, কি কি হইতে পারে টেবলের স্ট্রাকচারে, কি কি থাকবে, নামে ডাটা টাইপটা কিরকম হবে, জয়েনিং রিলেটেড ডাটা টাইপটা কিরকম হবে। অর্থাৎ মূলত ক্রিয়েট কমান্ডটা দিয়ে আমি একটা টেবল তৈরি করছি, মূলত টেবলে কোনো ধরনের ডাটা নিয়ে কাজ করি নাই। তাহলে ক্রিয়েট হচ্ছে ডাটার স্ট্রাকচারটা গঠন করছি শুধুমাত্র। এই ধরনের টেবলের ডাটা ছাড়া অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো করা হয় এসকিউএল এর সাহায্যে, তখন এসকিউএল কে আমরা বলবো ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে যে কাজটা করছি আমরা, ক্রিয়েট করছি, তাহলে টেবলের ভিতরে ডাটা নিয়ে কোনো জাস্ট একটা টেবল ক্রিয়েট করছি, তাহলে এটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ড্রপ করছি সবার শেষে, সবার শেষে ড্রপ করছে, পুরো টেবলটাই চলে গেছে, অর্থাৎ ডেটা নিয়ে কোনো কাজ নেই, পুরো টেবল নিয়ে কাজ। অল্টার করছি, টেবলের ভিতরে ডাটা নিয়ে কোনো কিছু করি নাই, শুধুমাত্র টেবলের যে ফিল্ড অ্যাড করছি, ফিল্ড কি করছি, ফিল্ড অ্যাড করছি, আবার হচ্ছে ফিল্ড বাদ দিয়ে দিছি। তো অল্টার করা, অথবা টেবলের নাম পরিবর্তন করা যায়, যে টেবলের নাম পরিবর্তন, যে বইয়ের হচ্ছে লাস্টের দিকে যে এসকিউএল কমান্ড গুলো দেয়া আছে, সেখানে যে নাম কিভাবে পরিবর্তন করা হয় সেটা দেয়া আছে। আশা করি বোঝা যাবে যদি আজকের এই কমান্ড গুলো বুঝা যায়। তো
অল্টার মানে হচ্ছে পরিবর্তন, জাস্ট টেবলকে পরিবর্তন করছি। ড্রপ টেবল মুছে ফেলছি, ক্রিয়েট টেবল তৈরি করছি। আর ট্রানকেট একটা কাজ আমি দেখাই নাই, সেটা হচ্ছে আমরা যদি চাই, মনে করি একটা টেবলে অনেকগুলো ডাটা আছে, যে 5 বছর পরে ডাটাগুলো আর দরকার নাই কিন্তু টেবলটা দরকার, জাস্ট ট্রানকেট টেবল নেমটা যদি লিখে দিই তাহলে টেবলের সব ডাটাগুলো মুছে যাবে, জাস্ট টেবলের স্ট্রাকচারটা থেকে যাবে। ওই কমান্ডটাকে আমরা হচ্ছে ট্রানকেট কমান্ড। তাহলে এক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ টেবল নিয়ে আমরা যে কাজগুলো করি, একটা টেবল গঠন করা, একটা টেবল মুছে ফেলা, একটা টেবল পরিবর্তন করা, একটা টেবল সম্পূর্ণরূপে খালি করে ফেলা, এই কমান্ডগুলোকে আমরা বলবো ডিডিএল বা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এবং এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। অর্থাৎ এসকিউএল কে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কখন বলা হয়? যখন আমরা ডাটাবেজের স্ট্রাকচার নিয়ে কোনো কাজ করি সেটাকে। এবার যে ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা যখন ডাটা ম্যানিপুলেশন মানে হচ্ছে পরিবর্তন, যেমন ইনসার্ট করছি, টেবলে ডাটা ঢুকাইছি, আপডেট করছি, কোনো একটা ডাটা পরিবর্তন করছি, ডিলিট করছি, কোনো একটা রেকর্ড মুছে ফেলছি। তাহলে ডাটা রিলেটেড যে পরিবর্তনের কাজগুলো হয় সেই কাজগুলো আমরা যখন এই কমান্ডগুলোর সাহায্যে করি তখন এসকিউএল কে বলা হয় ডিএমএল। এবং এগুলো হচ্ছে এসকিউএল এর ডিএমএল কমান্ড। এই যে ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো হচ্ছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখানে তাহলে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি বুঝছি, ম্যানিপুলেশন কোন কোন কমান্ডগুলো ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে পড়ে। তাহলে ইনসার্ট, আপডেট, ডিলিট যেগুলো শুধুমাত্র ডাটা পরিবর্তন, ডাটা নিয়ে কাজ করে। আর ডিডিএল কিন্তু ডাটা নিয়ে কাজ করে, সে টেবলের স্ট্রাকচার পরিবর্তন করা, স্ট্রাকচার মুছে ফেলা, এই তৈরি করা, এগুলো নিয়ে কাজ করে। ডিসিএল, ডিসিএল হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, গ্রান্ট এবং রিভোক। তো যখন ডাটাবেজে কাউকে কোনো পারমিশন দিতে হয় সেক্ষেত্রে গ্রান্ট কমান্ডটা ইউজ করে। এটা হচ্ছে একটা ব্যাকএন্ড প্রসেস, মূলত সবগুলো হচ্ছে ব্যাকএন্ডের অংশ। অর্থাৎ যারা ব্যাকএন্ডে কাজ করে ডাটাবেস নিয়ে, তারাই মূলত এই কমান্ডগুলো নিয়ে কাজ করে। তো গ্রান্ট, রিভোক আমাদের জন্য এই লেভেলে কোনো প্রয়োজন নেই। গ্রান্ট হচ্ছে একজন ডিবিএ যখন অন্য কাউকে, ইউজারকে পারমিশন দিতে হয় তখন গ্রান্ট কমান্ডটা ইউজ করে। তখন ইউজার এই যে গ্রান্ট অন, এরপর হচ্ছে টেবলের নাম, যে টেবলে পারমিশন দিতে চায়, যে গ্রান্ট অন, মনে করে যে টিচার টু, এরপর হচ্ছে ইউজারকে, যে ইউজারকে পারমিশন দিবে সেটা লিখতে হয়। এরপর রিভোক, যদি কারো পারমিশন বাতিল করতে হয় সেক্ষেত্রে এই যে গ্রান্ট, রিভোক হচ্ছে মূলত ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এবং এসকিউএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে যখন গ্রান্ট, রিভোক অর্থাৎ ডাটাতে বিভিন্ন জনের পারমিশন দেওয়া হয় অথবা পারমিশনটাকে বাতিল করা হয়, এই কাজগুলো যখন করা হয় তখন এই কমান্ডগুলোকে আমরা বলবো ডিসিএল কমান্ড, এবং এগুলো হচ্ছে এসকিউএল কমান্ড। তখন যেহেতু এসকিউএল ইউজ করতেছি তখন এখানে এসে এসকিউএল কে আমরা ডিসিএল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এরপর হচ্ছে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো আমরা যখন ডাটা ইনসার্ট করি তখন পার্মানেন্টলি ডাটাবেজে স্টোর করার জন্য আমরা কমিট কমান্ডটা ইউজ করতে পারি। আবার মনে করি যে ভুলে কোনো ডাটা যে ডিলিট হয়ে গেল, তো যদি ডিলিট হয়ে যায় সেটাকে আবার যদি আমরা কি করে ফিরিয়ে আনতে চাই তখন রোল ব্যাক এর মাধ্যমে এটাকে আবার ফিরিয়ে আনা হয়। এরপরে যেটা আছে সিলেক্ট, সিলেক্টটা হচ্ছে আমরা যে পরবর্তী যে ইয়াটা আছে সেক্ষেত্রে মূলত সিলেক্ট অর্থাৎ ডাটা কোয়ারি ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ করবে। কেন ডাটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা পরের ক্লাসে দেখবো, পরের ভিডিওতে দেখবো যে ডাটাগুলোকে কিভাবে কোয়ারি করতে হয়, অর্থাৎ সত্য সাপেক্ষে ডাটাগুলোকে আমরা খুঁজে বের করে নিয়ে আসার যে কাজগুলো সেটা পরবর্তী লেকচারে দেখবো। সেক্ষেত্রে আজকে এতটুকু পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা সিলেক্ট কমান্ড বা ডিকিউএল নিয়ে কাজ করব।